হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এই যে আমাদের প্রদীপ দা গাড়ি চালাচ্ছে এখন। রাত্রেবেলা আমি চালিয়েছিলাম, রাত্রেবেলায় চালাবার পর আমি সকালবেলায় ভোর 3টের সময় শুয়ে পড়েছিলাম। তো 3টের সময় শুয়ে পড়ার পর গাড়ি ধরে প্রদীপ দা। তো ছত্তিশগড় বর্ডার, মহারাষ্ট্র বর্ডার এবং ছত্তিশগড় বর্ডার পার করে আমি ছত্তিশগড়ে ঢোকার সময় প্রদীপ দাকে গাড়ি দিই। তো প্রদীপ দা গাড়ি ধরে আসছে এখন। তো এখন আমরা উড়িষ্যাতে ঢুকে গেছি। এটা হচ্ছে উড়িষ্যা দেবগড় পার করে। এখন আর কিছুক্ষণের মধ্যে রৌরকেল্লা ঢুকবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন। আর কালকে আমরা নাগপুর থেকে গাড়ি ছেড়েছিলাম একটু সকাল করে। তো নাগপুর বলতে মুর্শি থেকে গাড়ি ছেড়েছিলাম সকাল কটার সময়? বলতে কটা হবে তখন? সন্ধ্যা 8টার সময় গাড়ি ছেড়েছিলাম। তো সকাল করেই গাড়ি ছেড়েছিলাম। অন্য দিন আমাদের রাত্রি 10টা 12টা বেজে যায়, ঠিক আছে। তো তার তুলনায় আমরা অনেক ফাস্ট গাড়ি ছেড়েছি। তো এখন এই যে আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা কোথায় আছে। এই জায়গাটা হচ্ছে দেবগড় পার করে জায়গাটা। এর আগেও আপনাদেরকে দেখিয়েছি মনে হচ্ছে। তো দেখে নিন জায়গাটা। তো এই যে আমাদের প্রদীপদা গাড়ি চালাচ্ছে। প্রদীপদা টাটা করে দিচ্ছে, আমি টাটা করে দিচ্ছি। এরপরে উড়িষ্যা দেবগড় পার করে আমরা একটু আগে গিয়ে খাওয়া দাওয়া করবো। বন্ধুরা লোকেশনটা দেখুন, কত সুন্দর লাগছে। নাইস না, বিউটিফুল। বন্ধুরা দেখেন জায়গাটা দেখেন কত সুন্দর লাগছে। আশেপাশে সকালের জঙ্গল আর পাহাড়। সকাল বলতে এখন 12টা বাজতে যায়। এখন 12টা বেজে গেছে। তাই এম থেকে এখন এম আর মোটামুটি 7 মিনিট পরে পিএম হবে। তো বন্ধুরা যেটা বলতে চাইছিলাম, এই আসতে যাও। এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন আমাদের গাড়ি চালাতে কত সতর্ক হবে। এখানে স্পিড লিমিট দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। গাড়ি চালক বন্ধুরা দেখে নেবেন যে স্পিড লিমিট কোথায় কোথায় বসানো আছে, ঠিক আছে। দেখে নিন ভালো করে, দেখেছেন। এইগুলো হচ্ছে গাড়িওয়ালাদের ধোকা দেওয়া হয়, ঠিক আছে বন্ধুরা। দেখেছেন, আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো। গাড়িওয়ালা বন্ধুরা বিশেষ করে লাইক কমেন্ট শেয়ার করা চায়, ঠিক আছে। তো এই যে পাহাড়ের পাশ দিয়ে দেখতেই পাচ্ছেন, পাহাড়ের পাশ দিয়ে রাস্তাটা। তো রাস্তায় আমাদের চলতে গেলে অনেক রকম সাবধান হয়ে চলতে হয়। রাস্তায় চলতে গেলে সিট বেল্ট পরতে হয়। যেমন এই যে দাদা সিট বেল্ট পরেছে, ঠিক আছে। হ্যাঁ, সিট বেল্ট পরেছে, ঠিক আছে। দাদা আবার ক্যাপ লাগিয়েছে। দাদার হেলমেট লাগানো দরকার ছিল, দাদা ক্যাপ লাগিয়েছে, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, তো এরপরে কিছুক্ষণ পরে আমরা গিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পর এই জামা কাপড়গুলো বেশ নোংরা হয়েছে, জামা কাপড়গুলো কাচতে হবে, ঠিক আছে। জামা কাপড়গুলো কাচতে হবে, স্নান করতে হবে, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে গাড়ি ছাড়বো। আমাদের পার্টি ফোন করেছিল, পার্টি ফোন করে বলছে যে কটার সময় দাদা আপনারা গাড়ি ঢোকাবেন। আমরা বললাম যে দাদা গাড়ি ঢুকতে তো 12টা 1টা বেজে যাবে। প্রথমে পার্টি বলছিল ভোরবেলায় ঢুকে যাবে। তো আমরা বললাম ভোরবেলায় কি, সকাল গাড়ি আপনার 12টা 1টার মধ্যে গাড়ি ঢুকে দেবো। বন্ধুরা ভোরবেলায় মন্ডি আছে, আমরা ভোরবেলায় গিয়ে রাত 12টা 1টায় ঢুকে যাবো। তো সকালবেলায় আমাদের খালি হবে, মানে এটা খালি হবে বালিগঞ্জে যাওয়ার জন্য। তো পার্টি আমাদেরকে বললো, তো আমরা জানি না জায়গাটা কোথায় খালি হবে, কিন্তু আশা করি চলে যাব, ঠিক আছে। তো আমাদেরকে পার্টি আবার জিজ্ঞেস করছে যে তো তোমরা গাইড নিয়ে নাও। তো আমরা কলকাতায় ছিল, কলকাতায় ঢুকবো, আর গাইড কিসে। তো বন্ধুরা কালকে একজন আমার यूट्यूबर फ्रेंड तो বলছিল যে आप हिंदी में बात क्यों नहीं करते हो। तो আমি তখন বললাম যে दोस्त हम लोग बंगाली है, हम लोग सब कुछ कर सकते हैं, हिंदी बोल भी लेते हैं, वो सुन भी सकते हैं, सब कुछ कर सकते हैं। তো বন্ধুরা এরপরে আমি কিছু কথা হিন্দিতে বলবো। আর এটা আমি লাস্ট বাংলায় বলে ফেললাম, ঠিক আছে। এরপর থেকে আপনাদেরকে হিন্দিতে শোনাবো। আমাদের বাঙালিরা সব পারে, ঠিক আছে। হিন্দিও বুঝতে পারে, বাংলাও বলতে হবে। অবশ্যই বাংলা তো আমাদের হচ্ছে মাতৃভাষা। বাংলা ছাড়া তো আমরা কথা বলতেই পারবো না। কিন্তু মাঝে মাঝে কিছু জায়গায় আমাকে হিন্দি শব্দ প্রয়োগ করতে হবে। তো সেটাই সেই यूट्यूबर মানে আমার ওই फ्रेंड के सब्सक्राइबर के बोललाम कि हाँ जरूर आप लोग क्यों नहीं हिंदी में सुनाएंगे, जरूर सुनाएंगे। आप लोग हमको फॉलो करते रहिए, हम लोग सुनाएंगे। टाटा बंधु, टाटा गाइस।
আবার দেখা হবে